যাই হোক আমি আলোচনায় আসি সেটা হচ্ছে যে ওপেন ডিসকাশন রাখছিলাম। পাশাপাশি বলছিলাম যে কনফিউশন, যে কনফিউশনটা হচ্ছে যেমন মনে করেন যে গুজব। গুজবটা হচ্ছে মানুষ তৈরি করে বাজারে ছেড়ে দেয়। কনফিউশনটা সেরকমই। মানুষকে বিভ্রান্তি করার একটা অপপ্রচেষ্টা আরকি। হ্যাঁ? এগুলো আছে বাজারে তৈরি করে। অনেকেই তৈরি করে। নিজেদের মধ্যেই লোককে তৈরি করে। আমাদের কমিউনিটির লোকজনই তৈরি করে। তৈরি করে মানে বিশেষ করে এটা বাংলাদেশে বেশি হয়। বাংলাদেশের বাইরে এগুলো হয় না। মানে গুজব কারে বলে বাংলাদেশের বাইরের লোকজন এগুলো বোঝেই না, চিনেও না। যে গুজবটা আসলে কি? হ্যাঁ? তবে কনফিউজটা আমরা নিজেরা তৈরি করে দিই মানুষের মধ্যে যে এই কনফিউশন যদি তৈরি করে দেই, তাহলে মানুষ কিছু লোক বোকা-শোকা লোক আছে যে সমস্ত লোকজনগুলো সহজ সরল, বোকা-শোকা বলব না। সহজ সরল লোক যারা ডানে বাঁয়ে চিন্তা করে না, সোজা-সাপটা লোক, যারা পেঁয়াজ-গোছ বোঝে না, এই ধরনের কিছু লোকজন আছে। এবং সব সমাজেই কিছু লোক সাদাসিধে লোক থাকে এবং আছে। এই সমস্ত লোকজনদেরকে বেশি, বেশি এই গুজব এবং কনফিউশন এর মধ্যে ফেলানো খুব সহজ। আর এইগুলো অনেকেই ফালায়ে অনেকভাবে মানুষকে প্রতারণার শিকার করে, প্রতারিত করে। ঠিক আছে? করে তারপরে মনে করেন যে বিপদে ফেলায় আরকি। এইজন্য আমি বলি যে এগুলো আমাদের একটা টপিকস রেখে এইগুলো বিষয়গুলো বুঝাই দেওয়া উচিত। ঠিক আছে? যেমন আমরা যখন সার্কেল গঠন করি তখন আপনারা সবাই জানেন যে আমার যে লিঙ্কটা সেটা আসছে হলো পরে। আমি অনেক অন্তত ২-৪ দিন আমার লেট হইছে। আর এই লেট হওয়ার কারণে অনেকেই ধরেন অন্য দিক থেকে লিঙ্ক পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে তারা সার্কেল গঠন করছে। অনেক লোকরে তারা উল্টাপাল্টা বুঝায়ে বলছে যে এখানে এই লিঙ্কটা আব্দুস সোবহান স্যারেরই লিঙ্ক। আপনারা সবাই জয়েন করেন। এখন তারা না বুঝে সহজ সরলভাবে আমার কাছে জিজ্ঞেস না করে তাড়াহুড়া করে অনেকে জয়েন করছে। করে কাজ শুরু করছে। ঠিক আছে? তো করে এভাবে ভিন্ন, ভিন্ন লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো যাই হোক এগুলো কনফিউশন তৈরি করে দেওয়া হয়েছে। তো সিমিলারলি মনে করেন যে কিছু লোক আছে যারা অন্যান্য বিভিন্ন কোম্পানিতে কাজ করে। তো কোন কোন কোম্পানিতে আপনি কাজ করবেন কি না করবেন সেটা আমার জানারও বিষয় না, বলারও বিষয় না। কিন্তু কনফিউশনটা এই জায়গায় তৈরি করে দেয় যে এখানে আব্দুস সোবহান স্যার আছে। তো কিভাবে আছে? আব্দুস সোবহান স্যারের কাছে জিজ্ঞেস করি তখন বলে যে, "না আব্দুস সোবহান স্যারের কাছে জিজ্ঞেস করলে তারা জানতে পারে যে আ অনেকে ফোনও দিছে আমারে যে আসলে আপনি আছেন কিনা?" কিন্তু আমি বলে দিছি যে, "না আমি নাই।" কিন্তু তারপরে বলে যে, সে তো নাই কিন্তু তার বউর আইডি আছে, অমুক আইডি আছে। ভিতরে, ভিতরে সে কাজ করে। আপনারা জানেন না।" এই সেই। ঠিক আছে? এইভাবে করেও অনেকে কাজ করে মানুষরে প্রতারিত করতেছে। অনেকের প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করায় বিভিন্ন কোম্পানিতে একেবারে দেউলিয়া বানায় ফেলাইছে। তারা আর বাসায় যাইতে পারে না, এলাকায় যাইতে পারে না। টাকা মানে দেনাদায়ী হওয়ার কারণে। ঠিক আছে? আপনারা জানেন যে এমটিএফ একটা নামের একটা কোম্পানি ছিল। যেখানে আমাদের মেক্সিমাম ফাউন্ডিং মেম্বাররা ওই সময় ছিল ওই কোম্পানিতে। কারণ সবাই টার্গেট করে। এই আমাদের অনপ্যাসিভ এর যারা ফাউন্ডিং মেম্বার আছে এদেরকে টার্গেট করে। কারণ কি জানেন? কারণ আমাদের যে পরিবারটা, এই পরিবারের ভিতরে যে একটা হৃদ্যতা, ভালোবাসা, বন্ডিং এগুলো কিন্তু কোন কোম্পানির কোন লিডারদের মধ্যে নেই। আমাদের মধ্যে যেটা আছে। আর এটা না থাকার কারণে আমাদেরকে বেশি, বেশি কি করে টার্গেট করে। টার্গেট করে আমাদের এইভাবে বিপদে ফেলায়। তো এখন এইগুলো মনে করেন এই যে টার্গেটটা করে মানে বিপদে ফেলায় পরে দেখা যাচ্ছে যে তারা ওই উল্টাপাল্টা বোঝাইতে হবে। মানে যখন দেখে যে বিপদে পড়ে গেছে তখন আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের সিস্টেমকে সামনে রেখে তারা বিপদে বলে। বলে কি যে, "এই তো কোম্পানি এসে গেছে। কোম্পানি আর ওই অমুক তারিখে আসবে, তমুক তারিখে আসবে।" ঠিক আছে? আসলে পরে এখান থেকে আমার $২,০০০ দেবে, $৫,০০০ দেবে, $১০,০০০ দেবে। ঠিক আছে? আমাদের এই ২-৩ বছরের ক্ষতিপূরণ একসাথে দেবে। ঠিক আছে? এই যে বিভিন্ন কথা এগুলো কিন্তু নিজেদের বানানো কথা, বানোয়াট কথা। এই বানানো কথা মানুষরে বইলা মানে তারা আবার কিছু কনফিউশন বা বিভ্রান্তি তৈরি করে এবং তাদেরকে বলে কারণ তাদের থেকে তো টাকা পয়সা নিচ্ছে। নিয়ে এক জায়গায় ইনভেস্ট করছে, করে সেখানে ধরা।
কিন্তু তাদেরকে বোঝাচ্ছে কি যে অন প্যাসিভ আসলে তোমাকে টাকা দিয়ে দেব। এখন টাকা দিয়ে দেব, কত টাকা দিয়ে দেব? যত টাকা পাবেন। মানে ওই যে ইনভেস্ট করা টাকা ধরা খাইছে এই টাকাও দিয়ে দিবে। এরকম কিছু বিষয়াদি আছে যেগুলো চলতেছে। তো এইগুলো কনফিউশন তৈরি করে দেয়। এগুলো আমাদের তখন ওই আইসে বলে যে ওই যে ওয়ান প্যাসিভ এর অমুক ভালো না, তমুক ভালো না, এই ভালো না, সে ভালো না। ঠিক আছে? এইগুলো চলতেছে আরকি। তো এগুলো আসলে জিনিসটা দেখতেও খারাপ, শুনতেও খারাপ। আমরা এই জায়গা থেকে একটু সতর্ক থাকবো। দ্বিতীয়ত হলো আমাদের যে অন প্যাসিভ রিলেটেড অর্থাৎ আমাদের যে ভিক্টোরিয়া ড্যাশের যে রিলেটেড যে কিছু কথাবার্তা, সেই কথাবার্তাগুলো হচ্ছে যে অনেকেই জানুয়ারিতে ডেট দিয়ে দিছে। যে কোম্পানির অ্যাশমুভারে স্যার আমাদের আসতেছে ২১ তারিখ না কয় তারিখ যেন। আসবে উনি আসলে পরে মেসেজ মানে বিশাল কিছু হতে চলেছে অমুক তমুক এই সেই কথাবার্তা তারিখ দিয়ে দিচ্ছে। আমার কথা হলো উনি আসবে। আমাদের অবশ্যই ভিক্টোরিয়াতে আসার জন্য এবং অ্যাশ মুভারে আসবে, ব্যবসা শুরু হবে। না হলে আমরা এখানে আছি কেন লেগে? তাই না? আমরা এখানে কেন লেগে আছি? বা কেন এত কষ্ট করতেছি, স্ট্রাগল করতেছি? অন্য কিছু করতেছি না কেন? কারণ হলো এখানে ভালো কিছু হবে। এখন কনফিউশন বা সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে যে আমি অমুক তারিখে আসতেছে। অমুক তারিখে আসতেছে, অমুক তারিখে এই নিউজ আছে হট নিউজ। ঠিক আছে? কোন একটা জায়গায় কারো মনে করেন ChatGPT র কাছে লিখছে যে অ্যাশ মুভারে কবে আসবে? ChatGPT বলে দিছে ২১ তারিখে আসবে। মনে করেন যে ChatGPT বলে দেওয়ার কারণে এই মনে করেন যে এবার সবাই ওই দেখাইতেছে যে একটা লেখার মধ্যে নিয়া নোট নিয়া বিভিন্ন মানুষের কাছে মেসেজ দিচ্ছে যে দেখেন এই নোটে লেখা আছে দেখেন আমি কি মিথ্যা কথা বলতেছি? এটা এখান থেকে আসছে। কেউ তাকে পাঠাইছে। ঠিক আছে? কিন্তু এই ধরনের কোনো কথা আমরা যেন বিশ্বাস না করি সেইজন্য জুলি ম্যাম আজকে ডাইরেক্ট ফেসবুকের মাধ্যমে বলে দিছে পোস্ট করে যে আপনারা এইগুলো বিশ্বাস করবেন না। ঠিক আছে? যদি কোনো কথা, যদি কোনো মেসেজ, যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনারা ভিক্টোরি উইথ অ্যাশ এর মধ্যে পাবেন। যেমন অ্যাশ স্যার ওইখানে মেসেজ দিছে না যে ৫ লক্ষাধিক লোক আমাদের কমিউনিটির মধ্যে অলরেডি ইনভলভ হয়ে গেছে। এইভাবে। ওইখানে যেভাবে দেয়া আছে ওখানে। যেখানে দেখবেন যে ১০-১৫ টা মেসেজ কিন্তু আছে পর্যায়ক্রমে। আগের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ওখানে দেওয়া আছে। দেখে নিতে পারেন। ঠিক আছে? যদি কোনটা মিসিং হয় সেটাও দেখে নিতে পারেন। কারণ ওখানে আছে সেটা। আবার দেখা যাচ্ছে যে অন প্যাসিভ এর ইকোসিস্টেম এর মধ্যে যেটা আপনার মাঝে মধ্যে আপনারা চোখ রাখবেন দেখবেন যে ওখানেও কোনো মেসেজ দিলে সাথে, সাথে সেটা আমরা পাই। ঠিক আছে? এবং ওই মেসেজ গুলো অথেন্টিক। কারণ সিস্টেমের বাইরে থেকে যে কথাগুলো আসবে সেই কথাগুলো আপনারা হঠাৎ করেই সহসায় বিশ্বাস করে নিবেন না। সেটা আমি বললেও বিশ্বাস করবেন না এই কারণে, কারণ ওই কথাগুলো solidity আছে কিনা, accuracy আছে কিনা এগুলো দেখার দরকার আছে। এগুলো যদি আমরা না দেখি তাহলে দেখা যাবে যে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো। ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে যে একটা কিছু করে, কাজকর্ম করে। ঠিক আছে? তাকে আমরা ডিস্টার্ব করতেছি। কোন একটা মিস ইনফরমেশন দিয়ে। সে তার কাজে মানে গতি পাচ্ছে না। চিন্তা করতেছে যে ২১ তারিখে যদি অনেক কিছু হয়ে যায় তাহলে আমার আর এই সব কাজ করার দরকার কি? তাহলে তো আমি ওখান থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আর এমনি বাংলাদেশের মানুষ আমরা একটু আবেগপ্রবণ। ঠিক আছে? আমাদের একটু আ আবেগ কাজ করে বেশি। ঠিক আছে? ইমোশন হয়ে যায়। আর এই জায়গায় ইমোশন হওয়ার কারণে আমাদেরকে মানুষ বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আমাদের বিপদগ্রস্ত করতে চেষ্টা করে। এই জায়গাগুলো আমরা বলে দেই কারণ কি? কারণ আপনারা অনেক সময় মিটিং এ এসে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কোন দিক নির্দেশনা আপনারা আশা করেন। তো সেই জায়গা থেকে আমরা যদি বলে না দেই, তাহলে দেখা যাচ্ছে যে এই বিভ্রান্তির মধ্যে পড়ে নানান সমস্যা। কারণ এখানে আমি দেখছি যে আমি কথা বলার আগ পর্যন্ত ৯০ জন সর্বোচ্চ ১০০ জন থাকে। আমি যখন ঢুকি তখন এখানে আরো লোক বেড়ে যায়। প্রায় ২০০ র কাছাকাছি হয়, ২৫০ হয়, অনেক সময় ৩০০ হয়। কারণ কি? কারণ হলো আমার কাছ থেকে অনেকে মেসেজ নিতে চেষ্টা করে, জানতে চেষ্টা করে। কিন্তু এতক্ষণ ধরে তারা বিভিন্ন মিটিং এ থাকে। তারা বিভিন্ন মিটিং এর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে চেষ্টা করে। ঠিক আছে? তো সেখানে যে সমস্ত বিভ্রান্তি যদি ছড়ানো হয় সেগুলো আমার কাছে আবার অনেকে ফোন করে ক্লিয়ার হওয়ার চেষ্টা করে।
অনেকে আমাকে যে সমস্ত কথা বলে তাতে করে আমি বুঝে নেই যে কোনো না কোনো মিটিং এ ঢুকে সে এই বিভ্রান্তির মধ্যে পড়ছে। যার কারণে আমার কাছে ফোন দিচ্ছে। তখন আমি ওইগুলো ক্লিয়ার করি। ঠিক আছে? অনেকে বলে যে, "স্যার আমি তো খুবই মানে এখন গরম।" কারণ কি? আমি নিজে গরম হইতে পারতেছি না, আপনি এত গরম হয়ে গেলেন। বলতেছে যে, "স্যার যে নিউজ পাচ্ছি চারিদিক থেকে তাতে তো মনে হয় স্যার আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।" তো এখন মনে করেন যে আমি চিন্তা করি যে এই নিউজগুলো এত নিউজ এরা পাচ্ছে কোথায়? যেখানে অ্যাসমোভারে আজকে প্রায় বহুদিন ধরে আমাদের সামনে আসে নাই, কোনো মেসেজ নাই, কিচ্ছু নাই। তাহলে এতগুলো মেসেজ উনাদের কাছে আসতেছে কোত্থেকে? কে দিচ্ছে এই মেসেজগুলো? এইগুলো কিন্তু কনফিউশন। এগুলো কিন্তু দু মানে গুজব, চক্রান্ত এগুলো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে। ঠিক আছে? কারণ কি? আমরা একটা সুন্দর পরিবার। একটা ইউনিটিবদ্ধ পরিবার। এই পরিবারের মধ্যেই মনে করেন যে সমস্যা। আপনারা দেখবেন যে সবচাইতে সুন্দর এবং মধুর সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আর এই স্বামী-স্ত্রীর মাঝখান দিয়ে বেশি শয়তান ঘোরাফেরা করে আরকি। কারণ কি? কারণ হলো এই যদি একবার স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই দেওয়া যায়, তাইলে এটা মনে করেন যে বহুদূর পর্যন্ত এটা গড়ায়। ঠিক আছে? এইজন্য এগুলো সমস্যা তৈরি করে। আর শয়তান এই কাজে সবসময় লিপ্ত থাকে। তো আমাদের এই সুন্দর পরিবার, এই ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগায় দেওয়ার জন্য শয়তান সবসময় আছে। আর শয়তান তো শয়তানই। শয়তান তো মনে করেন যে বিভিন্ন বেশে আসবে। ঠিক আছে? শয়তান তো সরাসরি আসে না, বেশে আসে। তো এগুলো আমাদের একটু নজরদারিতে রাখতে হবে, খেয়াল খবর রাখতে হবে। আমি অনেকভাবে অবজার্ভ করছি। অনেকভাবে অবজার্ভ করে দেখছি যে আমরা হয়তো অনেক কষ্টে আছি, বইসে আছি, অনেক কিছু করতেছি না। ঠিক আছে? অন প্যাসিভ এর দিকে তাকায় আছি। কিন্তু দিন শেষে দেখা যায় যে অন্যান্যতে যারা দৌড়াদৌড়ির মধ্যে আছে, ঘোরাফেরার মধ্যে আছে, তারা বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। কিরকম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে? ধরেন, আপনি ধরেন আমাদের এখানে ধরেন আমরা ৭ বছরে ধরেন আমরা বসে আছি এখানে। তো কিছুই করি নাই ধরেন। কোনো ইনকাম পাতি কিছুই করি নাই। শুধু বসে খাইছি ধরেন। তাহলে ৭ বছরে ৭ × ৮৪ মাস। ৮৪ মাস ধরেন আপনার যদি হিসেব করেন তাহলে ধরেন ৳৩০,০০০ এভারেজে যদি আপনি খরচ হয়, তাহলে আপনি সেই হিসাব করলে আপনার যে টাকা খরচ হইছে ধরেন আমি হিসেব করি। আজকে ক্যালকুলেশন করে তারপরে কথা বলি। ৮৪ মাস ইন্টু ৩০,০০০ তাহলে ২,৫২,০০০ না এখানে ৩ আর ৩ ৬ ৳২৫,০০,০০০ ৳৩০,০০০ করে যদি হয় তাহলে ৳২৫,০০,০০০ আপনার আপনি নিজে আপনার ফ্যামিলির পেছনে খরচ করে ফেলছেন, খাইয়ে ফেলছেন ৭ বছরে। ঠিক আছে? ৭ বছরে আপনার এটা খরচ। এখন দেখা যাচ্ছে যে আমি এইখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোম্পানিতে কাজ করে দেখা যাচ্ছে যে আ প্রায় আমার সহ ধরেন ৳১,০০,০০০ ইনভেস্ট করলাম আর মানুষের সব মিলায়ে দেখা যাচ্ছে যে প্রায় ৫, ৭, ১০ কোটি টাকা বা অনেক সময় ৫০০ কোটি টাকা, অনেক সময় ১,০০০ কোটি টাকাও কিন্তু আমার মাধ্যমে এক টিম ওয়াইজ চলে যাইতেছে। তো এখন আমি ধরেন ৳২৫,০০,০০০ আমি নিজে খাইছি, কোনো দায় নাই, দেনা নাই কারো কাছে। ঠিক আছে? হয়তো কিছু সামান্য দেনা-টেনা হইছি, এই সেই কইরা। এখন এই যদি আমি টাকাটা মানুষের দিলাম, একটা কোম্পানিরে দিলাম। ঠিক আছে? টাকাটা আমার ৳১,০০,০০০ আর আমার মনে করেন কমিউনিটির মিলায় সব ৳৫,০০,০০,০০০ দিলাম। এবার ৳৫,০০,০০,০০০ দেওয়ার কারণে আমি হয়তো কিছু কমিশন পাইলাম। কিন্তু কোম্পানির কাছে যখন ৫-১০ কোটি টাকা চলে যায়, তখন ওই কোম্পানিটা সব দরজার তালা লাগায় দিয়ে কোম্পানির মালিক পক্ষ চলে যায় দুবাই বা অন্য কোনো দেশে পালায় যায়। ঠিক আছে? কিন্তু আমরা তাদেরকে আর খুঁজে পাই না। ঠিক আছে? পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার ২-১ বছর পরে যে আরেকটা ঢাকা শহরের আরেকটা গলিতে গিয়ে আবার একটা ফন্দি এঁটে আবার এভাবে টাকা নিয়ে ভাগি। তো এই হচ্ছে ফন্দি ফিকির কইরা তারা নিয়ে যাচ্ছে। আর আমরা মনে করেন যে শেষ। কিন্তু আমরা এই যে বসে থাকার কারণে হয়তো আমি ৳৩০,০০০ অনেক বেশি হিসাব করছি। কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে এত টাকা খরচ হয় না। ঠিক আছে? আমি মনে করি যে
আমার মনে হয় যে সর্বোচ্চ হয়তো ১২-১৪ লাখ টাকা হয়তো বসে খাইলে, কারণ বসে খাইলে এত টাকা খরচ হয় না কেন? কারণ আপনার বাইরে গেলে পকেট খরচ তো তেমন হয় না। ঠিক আছে? তখন আপনার যখন কোনো কর্মকাণ্ড থাকে না তখন চিপায় চলে। সবকিছু মিলে তখন হয়তো ১২-১৪ লাখ টাকা খরচ হবে। কিন্তু যদি আপনি যেয়ে ১২-১৪ লাখ টাকা অন্য কোম্পানিতে দিয়ে হারাই ফেলেন, এর চাইতে কষ্টের কিন্তু আর নাই। ঠিক আছে? এটাই হলো আমার কথা। আমার কথা হলো যে এটা ভীষণ ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হয়। তখন আমি একজনের সাথে এরকম কথা বলছিলাম। সে বলছে যে, "ভাই আমি মনে করেন যে প্রায় ২৬ লক্ষ টাকা দেনা হয়ে গেছি। এখন আমি এই টাকা মনে করেন যে তাদের কাছ থেকে চেক দিছি, দলিল দিছি সবকিছু মিলে এরকম বিপদে পড়ে গেছি। এখন এই ২৬ লক্ষ টাকা আমি কোনোভাবেই দিতে পারতেছি না। এখন আমার নামে ৩ টা মামলা হয়ে গেছে। এখন মামলায় কোর্ট আমাকে রায় দিছে যে আমাকে প্রতি মাসে এই মনে করেন যে ৫০,০০০ এক জায়গায় ৪০,০০০, এক জায়গায় ৩০,০০০ এভাবে দিতেই হবে। না দিলে আমাকে জেল কাটতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। এইভাবে করে মনে করেন যে সবকিছু সর্বশান্ত হয়ে গেছে। এখন এলাকায় থাকতে পারে না, পালায় থাকতে হয়। হ্যাঁ? এলাকা ছাড়া হয়ে গেছে। আত্মীয়স্বজনও তাকে খুঁজে পায় না, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। ছেলে-মেয়ে মনে করেন যে এখন কোথায় কি করে লেখাপড়া করার কোনো কায়দা নাই। ঠিক আছে? বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে গেছে। ঠিক আছে? এখন আবার আমার আরেকজন ফাউন্ডার ভাই, সে উত্তরাতে থাকে। ঠিক আছে? নাম বলতেছি না। সে আবার করছে কি? কয়, "ভাই এতদিন খুব ভালো ছিলাম। অনপেসিভ এর জন্য বইসা আছি কোনো সমস্যা নাই। কিন্তু এক বন্ধুর মানে পাল্লায় পড়ে এক কোম্পানিতে ৳৬,০০,০০০ দিয়া আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি। এখন আমার বাসা-বাড়ি ছেড়ে এলাকায় পাঠায় দিতে হচ্ছে এবং আমি মানে খুবই বিপদে পড়ে গেছি এই ৳৬,০০,০০০ র কারণে। এখন আমার আর কিছুই নেই, সর্বশান্ত হয়ে গেছি, এই অবস্থা।" তো এইভাবে করে মনে করেন যে মানুষ সর্বশান্ত হয়ে যাইতেছে। ঠিক আছে? এখন আমরা মনে করেন দেখেন আব্দুস সোবহান মিটিং এ লোক হয় না। কোন লোক হয় না। ধরেন এই আমরা ১০ জন, ২০ জন, ৩০ জন, ৫০ জন এভাবে নিয়ে মিটিং করি। কারণ কি জানেন? কারণ হলো এখানে কোন লোভ নেই। এখানে কোন ধরনের মনে করেন বাড়তি মানে টাকা-পয়সার কোন গন্ধ নেই। ঠিক আছে? এখানে শুধু নীতিকথা শোনানো হয়। ঠিক আছে? এখানে কোনোভাবেই মনে করেন যে টাকা-পয়সার গন্ধ দেওয়া হচ্ছে না, বরঞ্চ এমনভাবে কথা বলে যে আমাদের আসলে হতাশ হয়ে যাইতে হয়। ঠিক আছে? আসলে কিন্তু হতাশ করি না। কিন্তু আমরা টাকার গল্পও বলি না। ঠিক আছে? আমরা টাকার গল্পও বলি না, আবার কোনো ডেটও দেই না যে অমুক ডেটে এই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। ঠিক আছে? আমি ভালো, হাম মারেঙ্গা, তাম মারেঙ্গা এরকম কথাবার্তা আমার এখানে হয় না। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে অনেকে এখানে আসে। আসার পরে কি করে? এখান থেকেই কিছু লোকজনের সাথে তারা চ্যাটিং-ম্যাটিং করে ভিতরে, বুঝছেন? আমরা তো এগুলো কম বুঝি। কিন্তু মানে কম বোঝা লোক, বোকা-শোকা লোক কিন্তু একটা জিনিস বোঝে। যে কি হচ্ছে সেটা যখন জানতে পারে তখন সে বোঝে। ঠিক আছে? বুঝাই দিলে আবার বোঝে। কারণ কি এখানে চ্যাটিং-ম্যাটিং করে ডেকে নিয়ে ভিতরে যে আরে আর ওয়ান পেসিভ আসবে না। ও বাদ দাও। এটা না করে এটা করো। এখানে আমি খুব ভালো টাকা কামাইতেছি আসেন। এইভাবে করেই যে ওই মনে করেন ৫-৭ কোটি টাকা শেষ। রাস্তায় ঘোরা লাগে লাস্ট। এভাবে করেই বিপদ-আপদে পড়ে এখন আমার কথা হলো যে বিপদ-আপদে আপনারা পড়েন এটা আমি চাই না। ঠিক আছে? আমি চাই না আমি বিপদ-আপদে আমি যদি পড়ি তাহলে হয়তো আপনারা টেনে তুলবেন। কিন্তু যদি আমি আপনাদের বিপদে ফালাই, তাহলে কিন্তু আমি বিপদে পড়লে আপনারা টেনে তুলবেন না। বরঞ্চ যদি কখনো শুনেন যে আব্দুল সোবহান ভাই বিপদে পড়ছে, তখন আপনারা দূর থেকে হাত নাড়ায় বলবেন যে, "ভালো হইছে।" হ্যাঁ? বাই, টাটা এরকম বলে দিবেন। ঠিক আছে? বা মানুষের সমবেদনা যেটা সেটা কিন্তু থাকবে না। এই জিনিসটা খুবই বাজে একটা বিষয়। এজন্য আমি চেষ্টা করতেছি। এখন কথা হলো যে আমাদের যে ভিক্টোরি উইথ অ্যাশ সেটা যেহেতু আমাদের সামনে নিয়ে আসছে, আমরা যেহেতু কেওয়াইসি করছি, কোম্পানি যেহেতু আছে, অ্যাশ স্যার যেহেতু আমাদের বলছে যে আমরা এখান থেকে একটা আ ভালো কিছু হবে, ঠিক আছে? এবং আমরা এখানে এক আইডিতেই আমাদের লাইফ সেটেল হয়ে যাবে। অনেক কথাবার্তা যখন আমরা এখান থেকে পেয়ে গেছি, তখন সে যেহেতু আমাদের সামনে আসতেছে, আমাদের ইকোসিস্টেমে মেসেজ দিচ্ছে, সবকিছু মিলেই কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আমরা আছি এবং যাচ্ছি ভালো অবস্থানে। আরো হয়তো
সর্বোচ্চ আর কতদিন সময় নেবে? আর বেশি সময় নেওয়ারও তারও কিন্তু ধৈর্যের ব্যাপার আছে। একটা মালিক পক্ষেরও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। একটা ব্যবসা না রান করলে। হ্যাঁ? এই যে ধরেন আজকে যে ১ মাসে যদি সে $১,০০,০০,০০০ ইনকাম করত, তাহলে $১,০০,০০,০০০ সে মাইনাসে পড়ে যাচ্ছে না? $১,০০,০০,০০০ তার ক্ষতি হচ্ছে না? তাহলে $১,০০,০০,০০০ একটা কোম্পানির ক্ষতি মানে বিশাল ক্ষতি। তার মানে তার চাহিদা, তার চাওয়াটা আমাদের চাইতে অনেক গুণে বেশি। ঠিক আছে? সে আরো বেশি চায় যে কোম্পানিটা তাড়াতাড়ি শুরু করার। এইজন্য ওই ফাওয়ালা বাদ দিয়ে সে এখন কাজে কর্মে ব্যস্ত এবং আমাদের সামনে ওই যে রান্না করার ডিশ আনার জন্য সে সচেষ্ট। আমি বিশ্বাস করি এটা। আর এই বিশ্বাস করি বলে আমি এখনো বসে আছি, পড়ে আছি, কোম্পানির অপেক্ষায় আছি। কোন দিকে যাচ্ছি না, কোন দিকে মুভ করতেছি না। কোন কোম্পানির অনেক অফার আছে। ঠিক আছে? আমি আপনাদেরকে মানে আপনারা কি মানে ডাকাডাকির মধ্যে আছেন? আমি সবচাইতে বেশি ডাকাডাকির মধ্যে থাকি। প্রতিদিন ৩ টা ৪ টা কোম্পানির অফার পাই। অনেক কিছু দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে। ঠিক আছে? অনেক কিছু দেবে। তারপরে তাদের সাথে কাজ করলে মনে করেন বিশাল কিছু হয়ে যাবো আমি কোটিপতি শামসের। এগুলো হয়ে যাবো আরকি। এরকম অফার আমার কাছেও প্রতিদিন ২-৪ টা করে আসে। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু সব জায়গায় সাড়া দেই না। কেন দেই না? কারণ আমি জানি আমি অভিজ্ঞতা তো একটা হইছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি ডাক দিলেই ধাম করে সেখানে দৌড় মারি না। বা কোনো জায়গায় হয়তো কাছের লোকজন ডাক দিলে যাই। যায়া আগে বোঝার চেষ্টা করি সেই জিনিসটা ঠিক আছে কিনা, সহি আছে কিনা, সেটা দিয়ে মানুষ প্রতারিত হবে কিনা, ক্ষতিগ্রস্ত হবে কিনা। অনেক ষাট সতেরো চেষ্টা করি জানার। জানে বুঝে যখন দেখি যে না এটা হবে না তখন আমি ওখানে সালাম আলাইকুম দিয়ে আসি। ঠিক আছে? এই করে আমার ব্যাটে বলে মেলে না, আমি কোন জায়গায় করি না। ঠিক আছে? কারণ এখন পর্যন্ত দেখছি যে কোম্পানিগুলো এখন এই যে কয়দিন ইদানিং আমাদেরই কোন লোকজন ডাকাডাকি করতেছিল, সেই কোম্পানি অলরেডি ডাকাডাকি বন্ধ হয়ে গেছে, হাঁকডাক বন্ধ হয়ে গেছে। সেগুলো সেই কোম্পানিও আসিতেছের মধ্যে পড়ে গেছে। এই সমস্যা, সেই সমস্যা, এই এই সমস্যা, সেই সমস্যার মধ্যে আছে। কারণ খোঁজ খবর তো আছে। খোঁজ খবর তো রাখি। বাজারের হালচাল না রাখলে, খোঁজ খবর না রাখলে তো আমরাও মার্কেটিং এর মধ্যে আছি। সুতরাং আমাদেরও তো সব নিউজ গুলো রাখতে হয় অন্তত। তো সেগুলো এর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? সমস্যার মধ্যে ঝুঁকির মধ্যে অলরেডি আছে। কারণ কি? কারণ নকল করে কখনো সাকসেস হওয়া যায় না। নকল করে হয়তো ভালো রেজাল্ট করা যায় কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। ঠিক আছে? আমার আমার একটা টিচার সবসময় বলতো যে নকল করে পাস করলে ভালো রেজাল্ট আসতে পারে। কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। ঠিক আছে? তো এখন ওই যে সমস্ত কোম্পানি আছে এগুলো নকল করা কোম্পানি। বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন সিস্টেমটাকে নকল করে কারণ তারা জানে না যে এটার পরে কি হবে। যারা নকল করে দেখবেন যে ২-৪ লাইন লেখার পরে ওই যার দেখে নকল করতেছিল ও যদি একবার খাতা ঢেকে রাখে তাহলে পরের লাইন কিন্তু আর লিখতে পারে না ওই ওই যে নকল করে। পরের লাইন লেখার মতো ক্ষমতা তার আর নাই। এইটা কিন্তু বাস্তব কথা। একদম সত্যি কথা যে নকল করে সামনের লাইনটা লেখা যায় না নিজে। ঠিক আছে? তো এখন যে সমস্ত কোম্পানি চলতেছিল নকল করা, ধার করা। বিভিন্ন জায়গায় কাজ করে নিজেরা কোম্পানি বানায়ে বাজারে ছাড়িয়ে দিতেছে। দিয়ে এই কোম্পানিতে টাকা তোলার চিন্তা করতেছে কি যে জীবনে তো অনেক লস খাইছি। এইবার মানে আরো কিছু লোকরে লস করাইয়া কোটি টাকা ইনকাম কইরা মনে করেন আমিও দুবাই যেয়ে পাড়ি দেব। এই একই ধান্দায় সবাই আছে। আর এই ধান্দার মধ্যে আমরা ওই যে সোজা সরল ওই যে সোজা সাপটা লোকজনগুলা এরা বিপদে পড়ে যায়। এরা বারবারই যাচ্ছি। কারণ কি? তারাই আবার বলতেছে যে লস যেখানে করছেন সেখান থেকে উঠতে পারবেন। ঠিক আছে? আসেন এখানে আবার টাকা দেন। আর এখান থেকে আপনি আবার টাকা ইনকাম করতে পারবেন। অমুক করতে পারবেন, তমুক করতে পারবেন। প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এসব কইয়া আবার কি করে? টাকা আদায় করার বা টাকা নিয়ে পালানোর একটা ফন্দি ফিকির করে। ঠিক আছে? আপনাদেরকে আমি বলি আমাদের ওয়ান প্যাসিভের এক বড় নেতা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল নেতা। সে আমাকে এখন পর্যন্ত মনে করেন যে কোম্পানির কাছে সে কালারফুল। সে আমার কাছে এখন পর্যন্ত মনে করেন ১০ টা কোম্পানির অফার দিছে। কোন কোম্পানি টেকে নাই।
10টা কোম্পানির অফার দিছে, কোনো কোম্পানি টেকে নাই এবং সেও নিজেও এখন পলাতক। বিভিন্ন দিকে পলায় লুকায় চুরায় আছে। ঠিক আছে? তো এখন এরকম ভাবেই মনে করেন যে একসময় পালায় যাইতে হইব। যদি কিনা আপনারা এই ধরনের মানে ফক্কর-চক্কর কোম্পানির ফাঁদে পড়েন, তাহলে এইভাবে পালায় বেড়াইতে হবে। আদারওয়াইজ বিপদে পড়তে হবে। অলরেডি মনে করেন যে আমরা এই যে দেখেন আমরা এই এক কোম্পানি ওয়ান প্যাসিভের সাথে আছি কেন? কারণ এটা একটা টেকনোলজিক্যাল কোম্পানি। টেকনোলজি এখানে আছে যেখানে, সেখানে কোনো ধরনের ভয়ভীতি নাই। আমরা টাকা এখানে কিন্তু ৳১০,০০০ দিছি। এই ৳১০,০০০ আমাদের কোনো ব্যাপার না। ঠিক আছে? কিন্তু এখানে বলে নাই এসমুফারে যে আপনার এখানে ৳৫,০০,০০০ দেন, আপনি ৬ মাসে ৳১০,০০,০০০ পাবেন। এই ধরনের কোনো অফার কিন্তু সে করে নাই। সে বলছে যে আপনারা এটা দিচ্ছেন মানে এটা কোনো নাথিং। ঠিক আছে? এটা কিন্তু ওই অন পেসিফে খরচ হয়ে গেছে টাকা। আপনারা সবাই জানেন যে কি করছে সেই টাকা দিয়ে। ঠিক আছে? সেখানে কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে গেছে। বরং অ্যাশের কাছ থেকে নিজের থেকে টাকা খরচ হইছে। ঠিক আছে? এবং সে জরিমানাও দিচ্ছে। ফ্যামিলি বিপদে আছে। ফ্যামিলির মামলা খাইছে। নিজে মামলা খাইছে। $4 মিলিয়ন সে জরিমানা গুনছে। সবকিছু মিলিয়ে সে কিন্তু এখনো স্থির আছে, দাঁড়িয়ে আছে বটগাছের মতো। নেতার বেশে আছে। এবং আমাদের সে নেতা। আমরা তাকে নেতা মানছি এবং নেতার সাথে আছি, পাশে আছি। আমরা জয়ী হবই হব। কারণ ওই ব্যক্তিটার যে মানসিকতা, ওই ব্যক্তিটার এই মুহূর্তে যা হচ্ছে, সেগুলো যদি আমাদের সাথে হইতো আমরা হয়তো টিকে থাকতে পারতাম না। এইজন্য উনার সাথে আছি। আল্লাহর রহমতে উনি আমাদের জন্য কাজ করতেছেন এবং আমরা উনার সাথে বিজয় অর্জন করব। এইজন্যে কোনো ব্যক্তি, আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনো ব্যক্তি লিখতে পারে না যে ভিক্টরি উইথ অ্যাশ, ভিক্টরি উইথ আব্দুস সোবহান। এই কথাটা আব্দুস সোবহান লেখার সাহস করে না। কিন্তু মিস্টার অ্যাশ সেটা সাহস করছে। এটাই হলো তাকে বাহবা দেওয়ার মতো কথা বা বিষয়। এই জিনিসটা সবাই বুঝবে না, এই জিনিসটা সবাই মানতেও পারবে না। পৃথিবীতে এমন বুকের পাটা কারোর হয় নাই। সেই কারণে ভিক্টরি উইথ অ্যাশ, সেই কারণেই অ্যাশ মুপারের সাথে ৫ লক্ষ লোক এখনো আছে। এত কিছু এত কিছু হওয়ার পরেও ৫ লক্ষ লোক তার সাথে সাইন আপ করছে। এটাই হলো সবচাইতে বড় সাকসেস আমাদের। এবং আমরা এত বড় একটা পরিবার হইছি। ঠিক আছে? কিন্তু সবকিছুর মধ্যে ওই যেমন ধানের মধ্যে চিটা থাকবে, এর মধ্যেও চিটা থাকবে, ২-১ জন খারাপ থাকবে। হ্যাঁ? এগুলোও আমাদের খেয়াল করে চলতে হবে। এর মধ্যে কনফিউশন তৈরি করবে, গুজব রটাবে। রটায়ে অনেকে অনেক কিছু হতে চেষ্টা করবে। এগুলোও আমাদের বুঝে নিতে হবে। এইটাই হলো আমার কথা ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওভার টু আমাদের সিরাজুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম।